রব বাসগুলোকে ভালো মনে করতাম, তো এরা তো দেখা যাচ্ছে যে আরও বেশি বাটপার। ওরা যে বাটপারিটা শুরু করেছে সেটা আর বলার মতোই নয়। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আবার চলে যেতে হবে আমাদেরকে ঢাকায়, তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো এই যে রেডি হয়ে এখন রাস্তায় চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের অটো চলে আসে, তো অটোতে উঠে আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, ঢাকা বাস স্ট্যান্ডের দিকে। মাঝপথে আম্মু যেহেতু ডিসি অফিসে মিটিং ছিল, তার জন্য আম্মু এখানে নেমে যায়। আমাদেরকে ট্রেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদেরকে দিয়ে আসতে পারেনি, তার জন্য আমাদেরকে যেতে হচ্ছে। আম্মু আমাদের সাথে যেতে পারেনি। তো দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে এসে ওই দিন তো আমরা ঘুরে গিয়েছিলাম, আজকেও চিন্তা করছি যে বাস পাবো কিনা, কিন্তু এসে দেখি যে আল্লাহর রহমতে অনেক বাস আছে বাস স্ট্যান্ডে। এবার এই পারে ছিলাম আমরা। অটোওয়ালা মামাকে বললাম যে আমাদেরকে ওই পারে নামিয়ে দিয়ে আসার জন্য, তার জন্য অটো ঘুরিয়ে এই পারে নিয়ে এসেছে। তো এখন আমরা এখানে নেমে তারপর যাব টিকিট দেখতে। তো এখন আমি এখানে বসে রয়েছি, যেহেতু আমাদের সাথে অনেকগুলো ব্যাগ ছিল, ব্যাগগুলো আমি পাহারা দিচ্ছিলাম আর ওরা গিয়েছে টিকিট কেটে আনার জন্য। তো আমি এখানে বসে রয়েছি। তো যাই হোক, দেখা যাচ্ছে মোটামুটি ভিড় আছে যে বাস স্ট্যান্ডে। এখন আমরা টিকিট কাটার পরে চলে আসলাম একটা হোটেলে নাস্তা খাওয়ার জন্য। যেহেতু সকালবেলা বের হয়েছি, তার জন্য সকালবেলা নাস্তা করতে পারি নাই, তার জন্য একটা হোটেলে আসলাম। এখান থেকে সকালবেলা নাস্তাটা করে তারপর যাব। এখন নাস্তা করা প্রায় আমার শেষের দিকেই। তো নাস্তা করে এখন আমরা এই যে গাড়িতে উঠে পড়লাম। উঠে অনেকক্ষণ ওয়েট করেছি। যে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে তারা সিটের লুক তো তুলছে, সাথে করে আবার মাঝখানে বসিয়ে অনেক লুক তুলছে। আরেকটা বই দেখাচ্ছে যে বাস স্ট্যান্ডে কোনো বাস নেই, তার জন্য লোকগুলাকে বলছে যে এই বাসে ওঠার জন্য যে আর কোনো বাস আসবে না। এতে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের নেত্রকোনা পাম্পের অবস্থা। তেল নেওয়ার জন্য মোটরসাইকেল ওলাদের অনেক ভিড় এখানে। আরেকটা বাটপারি করেছে যে আমাদের বাসের যে হেল্পার, এটা হচ্ছে একটা বড় বাটপার। এই বাটপারে কি করেছে যে আমরা যে একটা চালের বস্তা ছিল আমাদের সাথে, এখানে প্রায় মনে হয় 30 কেজির মতো চাল ছিল। বলেছি যে বাসের যে বক্স আছে, এই বাসের বক্সের মধ্যে এই চালের বস্তাটা ঢুকানোর জন্য এই বাটপারে কি বলে জানেন? বলে যে 100 টাকা দিতে হবে, বলে যে চাউলের বস্তার ভাড়া দিতে হবে। আমরা 3 জনে টিকিট কেটেছি 400 টাকা করে, 1200 টাকা। আর ওই বাটপারে বলেছে যে আরও 100 টাকা ভাড়া দিতে হবে এই চালের বস্তার জন্য। পরে কি করার না উপায় পেয়ে আমাদেরকে ভাড়া দিতেই হয়েছে। আর সিটের লুক তো তুলেছে আর আউট অনেক লুক তুলেছে, মানে বাসের মধ্যে দাঁড়ানোর মতো জায়গাটাও নাই, এমন একটা অবস্থা করেছে। একটা পুরাই সিন্ডিকেট এখানে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে শুনি যে ময়মনসিংহ ব্রিজে প্রায় 1 ঘন্টার মতো জ্যাম ছিল। তো ঘুম থেকে উঠি যে আল্লাহর রহমতে বাইপাস চলে এসেছে, তো এখন আর কোনো সমস্যা নেই। রাতে যেহেতু আমার ঘুম কম হয়েছে, তার জন্য আমি একটু পরই ঘুমিয়ে পড়ছিলাম, যার জন্য আমি ভিডিও ভালো করে করতে পারিনি। এর জন্য বেশি একটা ফুটেজও আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। আল্লাহর রহমতে রাস্তার আর কোনো জায়গায় জ্যাম ছিল না, শুধু ময়মনসিংহ ব্রিজের উপরে জ্যাম ছিল। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো এখানে বসে থাকা হয়েছিল। আর এখন প্রায় চলে এসেছে, আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। যাই হোক, তো দেখতে দেখতে এই যে এখন আমি বাসায় চলে এসেছি, আর ভিডিও করতে পারিনি। এখানে একটু ভিডিও করে নিচ্ছি। ব্লগটা বেশি একটা ভালো হয়নি জানি। শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, যেহেতু আমার একটা ক্লাস ছিল, তো ক্লাসটা করলাম, করে যে তারপর আবার বাসা থেকে চলে আসতেছি। তো যেহেতু আমি অনেক ক্লান্ত ছিলাম, তার জন্য ভিডিও সেইভাবে করতে পারিনি। তার জন্য এই যে আবার বাসায় চলে আসি, এইখানে একটু ভিডিও করে নিচ্ছি। ক্লাস করে আসলাম মাত্র, লেট হয়ে গিয়েছিল ক্লাসে যেতে যেতে। তাও একটু কী করার, তাও গিয়েছি, গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসলাম। শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছে, বাসায় যেতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।